নরেন্দ্র মোদী ও ইলন মাস্কের মালিকানাধীন এক্স এই দুই পক্ষের মধ্যে অনলাইন সেন্সরশিপ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এই দ্বন্দ্ব এখন শুধু একটি আইনি বা প্রযুক্তিগত ইস্যু নয়, বরং মৌলিক অধিকার বনাম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এই প্রশ্নের কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। 2021 সালে ভারতের কৃষক আন্দোলনের সময় এক্সে ছড়িয়ে পড়ে প্রচুর প্রতিবাদমূলক পোস্ট। ভারত সরকার এই পোস্টগুলোর অনেকগুলোকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করে এবং সেগুলো মুছে ফেলতে আদেশ দেয়। এক্স কর্তৃপক্ষ কিছু পোস্ট সরিয়ে নিলেও সব পোস্ট মুছে ফেলতে অস্বীকৃতি জানায়। এই জন্য ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় হুমকি দেয় আইনি ব্যবস্থা নেওয়ার, এমনকি গ্রেপ্তারের ইঙ্গিতও দেওয়া হয়। এক সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেন, আমরা সরকারের আদেশ মেনে নিতে বাধ্য হই, নয়তো আমাদের কর্মীদের বিপদ হতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এসব অনুরোধের সঙ্গে একমত নই। তিনি আরও বলেন, আমরা অভিব্যক্তির স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু অনেক সময় সরকার আমাদের এমন কিছু করতে বলে যা এই স্বাধীনতার পরিপন্থী। ভারত সরকারের দাবি, এই পদক্ষেপ জাতীয় নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য জরুরি। সরকার বলছে, এমন পোস্ট দেশের সংহতি ও স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। এই ঘটনা শুধু এক্স বনাম ভারত সরকারের দ্বন্দ্ব নয়, এটি বড় একটি প্রশ্ন তোলে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর সরকারের কতটা নিয়ন্ত্রণ থাকা উচিত। বিশ্বজুড়ে অনেক দেশই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছে, তবে সমালোচকরা বলছেন এটি অনলাইন সেন্সরশিপের ভয়াবহ দৃষ্টান্ত হয়ে উঠছে।